হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাপেক্স ইনস্টিটিউট। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর এডুকেশন রিলেটেড কন্টেন্ট। তো তোমরা জানো আমাদের কালকে 14 সেপ্টেম্বরে ক্লাস 11 অ্যান্ড 12 WBSLST এক্সামিনেশন শেষ হয়েছে, যেখানে আমাদের টোটাল ভ্যাকেন্সিজ আছে তোমাদের জন্য 12,514 ফর অল সাবজেক্টস। তো কালকে আমাদের এডুকেশন মিনিস্টার একটি প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছেন। সেখানে তিনি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করেছেন, যেটি আমার মনে হয়, আমি জানি না কীভাবে আমি এটাকে কম্প্রিহেন্ড করব। আমার মনে হয় এই ইনফরমেশনটা ইজ নট গুড ফর দি ফ্রেশার্স ক্যান্ডিডেটস স্পেশালি, কারণ তারা তো এমনি ডিসঅ্যাডভান্টেজড আছে। তাদের মার্কস অলরেডি, আমি জানি না কী করে একটা এরকম সিস্টেম হতে পারে যেখানে ফ্রেশার্সরা পাচ্ছে একটা ক্যাটাগরিতে পুরো 0, আর এদিকে কেউ কেউ তো পুরো 10-10ও পাবেন। তো আমি জানি না আলটিমেটলি কী হবে, ফ্রেশার্সরা আদেও জব পাবে কি না, এটা তো আমি জানি না। এনিওয়েজ, দেখুন এডুকেশন মিনিস্টার কী কী আমাদের ইনফরমেশান দিয়েছেন। তো এটা কনফার্ম হয়ে গেছে যে আমাদের রেজাল্ট কিন্তু পুজোর পরেই বেরোবে, ঠিক আছে? পুজোর পরেই আমাদের ওএমআরের ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? টোটাল আমাদের কালকে 11-12 এসএলএসটিতে প্রায় 2.46 লাখ ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছে, ঠিক আছে? আর তোমাদের নভেম্বরের মধ্যেই কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, কারণ তোমরা যারা মোটামুটি একটা অ্যাভারেজ করে পৌঁছাচ্ছ, তোমাদের কাছে কিন্তু আর বেশি দিন নেই। মোটামুটি 1 মাস তোমরা ধরে রাখতে পারো। 1 মাসের মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন নিতে হবে। আর আমি একটা কথাই বলবো, কোথাও পেড টাকা দিয়ে ইন্টারভিউ এসব করতে যেও না। নিজেদের ওপর বিলিভ রাখো, নিজেদের ভোক্যাবুলারি স্কিলস ইমপ্রুভ করার চেষ্টা করো, ঠিক আছে? আর আমি একটা ডেডিকেটেড প্লে লিস্ট বানাবো পুরোপুরি ইন্টারভিউর জন্য, যে ইন্টারভিউর জন্য কী কী করা দরকার, কী কী করা উচিত, কীরমভাবে প্রেজেন্টেশন দেবে, কীভাবে ডেমো দেবে, ওরাল ইন্টারভিউ কী, অনেক প্রশ্ন তোমাদের মধ্যে আছে। ডেফিনেটলি আমি নেক্সট উইকের মধ্যে সেগুলি আপলোড করব, ঠিক আছে? তোমরা কিন্তু কোথাও যেও না, কারণ দেখো অ্যাজ আ টিচার আমি নিজে কিন্তু কোনো দিন পেইড কোনো কিছুতে ইনভলভ হইনি। আর দেখো আমি কিন্তু ইউজিসি নেট জেআরএফ পাস করেছি, আইআইটি গেট পাস করেছি, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের সেট পাস করেছি। তো দেখো আমার মনে হয় না তোমাকে কোথাও অ্যাডমিশন নিতে হয় টু ইমপ্রুভ। তোমরা যদি নিজের ওপর বিলিভ রাখো আর নিজেদের কাজে মন দাও, তোমরা কিন্তু ইমপ্রুভমেন্ট নিজেদের মধ্যে আনবেই। আর ইউজ করার চেষ্টা করো যে যারা তোমাদের কী বলবো উইথাউট এনি কন্ডিশন তোমাদের হেল্প করার চেষ্টা করছে, তাদের থেকে হেল্প নাও। কারণ পেড আমার মনে হয় না টাকা দিয়ে এই ব্যাপারগুলো কিন্তু তোমরা তার আসল ভ্যালুটা পাবে, ঠিক আছে? এখন বিভিন্ন ইনস্টিটিউট চলে এসছে ইন্টারভিউ কোর্স নিয়ে, হঠাৎ করে 50% অফ, ঠিক আছে? পুরোপুরি কিন্তু একটা স্ক্যাম চলছে। তোমরা যথেষ্ট বড়ো, ঠিক আছে? তোমরা কিন্তু আর বাচ্চা নও। এত বড় যখন তোমরা এক্সামে একটা অ্যাটেম্প্ট নিচ্ছ, তোমরা জানো যে এখানে কিন্তু অনেক রকম ডুপ্লিসিটি চলে, ঠিক আছে? হঠাৎ করে একটা ইনস্টিটিউট বলছে 50% অফ, 2,000 রুপিস, 3,000 রুপিস, সেগুলো কিন্তু কম না। ভালো করে যদি ভেবে দেখো, এই 3,000 রুপিস কিন্তু তোমরা একা দেবে না, অ্যারাউন্ড 50,000 পিপল কিন্তু এই 3,000 রুপিস করে যাচ্ছে। এবার 50,000 ইন্টু 3,000 যদি ইন্টু করো, ঠিক আছে? মানে যদি তোমরা মোটে 50,000 জন, এই যে 5.5 লক্ষ জন যে তোমরা 11-12 বা 9-10 অ্যাপ্লাই করেছো, তার মধ্যে যদি তোমরা মোটে 50,000 পিপলও যদি এনরোল করো এই ইন্টারভিউ রাউন্ডের জন্য বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউটে, আর যদি তোমরা ওখানে 3,000 রুপিসও দাও, তাও কিন্তু অ্যারাউন্ড 15 করোড়। এই অ্যামাউন্টটা কিন্তু মনে রেখো, অ্যারাউন্ড 15 করোড় ওদের বেনিফিট হচ্ছে, ঠিক আছে? আর তার বদলে তোমরা কিন্তু কিছুই পাবে না, ঠিক আছে? আমি এটুকু বলে দিলাম, টাকা নষ্ট করবে ভেবে নষ্ট করো। তোমাদের টাকা আফটার অল যা ইচ্ছা তোমরা করতে পারো, কিন্তু আমার যেটা মনে হলো অ্যাজ আ ফ্রি অ্যাডভাইস তোমরা নিতে পারো, যে তোমরা কিন্তু এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক ভালো ভালো ক্যান্ডিডেটস তারা কিন্তু তোমাদেরকে গাইড করার চেষ্টা অলরেডি করছে। তোমরা যদি ফ্রি রিসোর্সে রাদার বেশি ফোকাস করো, তোমাদের পয়সাও বাঁচবে, তোমাদের সময় বাঁচবে, তোমরা তোমাদের কনভিনিয়েন্ট টাইমে তোমরা প্রিপেয়ার করতে পারবে, আর নিজেদের ওপরও বেশি টাইম তোমরা দিতে পারবে, ঠিক আছে? তো এটাই বলার। আর দেখো আর কি ইনফরমেশন আমাদের শিক্ষামন্ত্রী দিয়েছেন, সেটা হচ্ছে নভেম্বরের মধ্যে ইন্টারভিউ। আমি তো তোমাদের বললাম যে তোমাদের ইন্টারভিউ কিন্তু নভেম্বরেই হবে। আর ভিন্ন রাজ্য থেকে কিন্তু ক্যান্ডিডেটস এক্সাম দিয়েছে অ্যারাউন্ড 13,000-এরও, এই 13,000-এরও বেশি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে ক্যান্ডিডেটস এসছে। এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট। এমনি আমাদের নিজেদের রাজ্যেরই ফ্রেশার্সের জন্য জায়গা হবে কিনা জানি না, সেখানে আবার বাইরের ক্যান্ডিডেটস এসছে। তো কম্পিটিশন কিন্তু অনেক বেশি বেড়ে গেল, ঠিক আছে? বেশিরভাগ ক্যান্ডিডেটস এসছে কিন্তু অ্যারাউন্ড ইউপি, বিহার, ঝাড়খণ্ড থেকে। মানে কালকের এক্সামটাই শুধু দিয়েছে 13,000 জন, আর টোটাল যদি আমরা 9-10 প্লাস 11-12 করি, প্রায় 31,362, 31,362 জন কিন্তু ভিন্ন রাজ্য থেকে, বাইরের রাজ্য থেকে WBSLST দিয়েছে। তো ইটস আ হিউজ নাম্বার। আমি এটাই বলবো, যাদের নাম্বার মোটামুটি একটা অ্যাভারেজ জায়গায় পৌঁছাচ্ছে, তারা কিন্তু ইন্টারভিউর জন্য ফোকাস করো। আর আমি আবারও বলছি, কোনো পেমেন্টে যেও না, নিজেদের প্রতি ফোকাস রাখো। কীভাবে প্রিপেয়ার করবে, অনেক সোর্সেস আছে, ঠিক আছে? অনেক জায়গা আছে টু প্রিপেয়ার। ডিটেল প্লে লিস্ট বানাবো এই নিয়ে, যেখানে কাউকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না। আমরা একটা ফ্রি ক্র্যাশ কোর্স শুরু করতে চলেছি অ্যারাউন্ড অক্টোবরের ফার্স্ট উইক থেকে, অক্টোবরের ফার্স্টই ধরে রাখা যায়, যেখানে আমরা ইউজিসি নেটের পেপার 1 যারা তোমরা দিচ্ছ কম্পালসারি পেপার,
যেটা সব সাবজেক্টের জন্যই দিতে হয়, আমরা কিন্তু সেটি শুরু করব। ঠিক আছে, তোমরা গ্রুপ লিঙ্ক কমেন্টে দেওয়া আছে, তোমরা গ্রুপ জয়েন করে যেতে পারো, যাদের যে তোমাদের পেপার 1-এর জন্য কোনো ডাউটস আছে, কোয়েরিজ আছে। আমরা কিন্তু পুরো সিলেবাসটা উইথিন 45 ডেজ অক্টোবর 1 থেকে শুরু করে আমরা শেষ করব। ঠিক আছে, গ্রুপের লিঙ্ক তোমাদের কমেন্ট সেকশানে দেওয়া থাকবে,